কাঁচা আমের এই শরবত খেয়ে মনে হচ্ছে আগে কেন খেলাম না। প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার মতে এই গরমে এর থেকে ভালো কিছু হতে পারে না। এই শরবতটা খেতে যেমন মজার, পুষ্টিগুণেও ভরপুর। এটি বানিয়ে খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আগে কেন খেলাম না। শরবতটি যে একবার খাবে সে প্রতিদিনই খেতে চাইবে, এতটা মজার। শরবত তৈরির জন্য লাগছে কাঁচা আম। আমি গাছ থেকে একটি কাঁচা আম পেড়ে নিলাম। আর আমার গাছের আম খুব একটা বড় হয়নি, দেখেই বুঝতে পারছেন। এই শরবতের জন্য আরো লাগছে পুদিনা পাতা, তো আমি গাছ থেকে কিছু পুদিনা পাতা পেরে নিচ্ছি। কাঁচা আম আর পুদিনা পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শরবত তৈরির জন্য আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি। প্রথমেই পাতলা করে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। এরপর ছোট সাইজের একটি কাঁচামরিচ দিয়ে দিলাম। তাহলে আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। সাথে 10 থেকে 12টি কালো গোলমরিচ দিয়েছি। আর ধুয়ে রাখা পুদিনা পাতা দিয়ে দিলাম। সাথে এই শরবতের মেন উপকরণ হচ্ছে টক দই। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ টক দই দিয়ে দিলাম। আরো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আরো লাগছে বিট লবণ। এখানে অবশ্যই বিট লবণটা ব্যবহার করবেন। বিট লবণ এই শরবতের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। সবশেষে একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে দিব। লেবুর রসটা দিলে শরবতটা খুব ফ্রেশ লাগে খেতে। এত মজার একটি শরবত তৈরি হতে যাচ্ছে, আপনারা একবার না খেলে বিশ্বাসই করবেন না কতটা মজার হয়। সাথে সামান্য অল্প পরিমাণে পানি দিয়ে মিহি ব্লেন্ড করে নিলাম। শরবতটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আইস কিউব দিয়ে এই শরবতটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিতে পারেন। আমি এখানে আইস ব্যবহার করিনি, যেহেতু আমি খাবো। এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেলে আপনার কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে।